হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। মানে আপনি কিভাবে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ল্যান্ডিং পেজ মূলত অনেক কাজে লাগে। যদি আপনি কোনো ক্লায়েন্টকে কাজে প্রুফ দিতে চান, যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনার ক্লায়েন্টকে আপনি একটি প্রুফ দিতে পারেন। আর আমরা মূলত এখানে অ্যাড রান করব, তাই আমরা একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আগের ভিডিওগুলোতে আমরা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং আমরা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থেকে আজকে এখানে অ্যাড রান করব। তো আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটির প্রয়োজন হবে সেটি হলো নিশ সিলেক্ট করা, অর্থাৎ আপনি কোন বিষয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। হতে পারে এটা টেক্সট, আবার হতে পারে আপনার কোনো ফটো অথবা ভিডিও নিয়ে। তো আমি সম্পূর্ণটা আপনাকে দেখিয়ে দেবো। আমি যেভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করি আপনারা সেভাবেই করবেন। আর যারা আপনারা এখনো অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কেননা অ্যাডস্ট্রা থেকে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনার মোবাইল অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনার মোবাইল হয়ে থাকে তাহলে অবশ্যই থ্রি ডট থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অন করে নিলে আমার মতো উইন্ডোজ আপনার ওপেন হয়ে যাবে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য সার্চ বারে আপনারা লিখবেন গুগল সাইট। তো গুগল সাইট লেখার পর আপনার সামনে প্রথমে এরকম একটি ওয়েবসাইট শো হবে। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডোজ ওপেন হয়েছে। তো আপনারা এখানে দেখেন যে ব্ল্যাঙ্ক সাইট আছে, ফ্যামিলি আপডেট আছে, পোর্টফোলিও আছে, ইভেন্ট আছে, হেল্পফুল সেন্টার আছে, প্রজেক্ট আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু অ্যাড গুলো রান করাবো, তাই আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট ওপেন করব। পোর্টফোলিও আপনারা নিতে পারেন, যে কোনো কিছু আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমরা সর্বপ্রথম ব্ল্যাঙ্ক সাইটটি ওপেন করলাম। তো ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে। তো এখানে দেখেন আপনার সামনে কিছুই নেই, এখানে লেখা আছে ইউর পেজ টাইটেল, আর কিছুই নেই। এখানে নিচে দেখেন একবারে সাদা। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো আপনি কোন বিষয়ে কাস্টমাইজ করবেন? তো আমি আপনাকে আগে বলছিলাম যে এখানে আপনি টপিক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন টপিকে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে চান। তো আমি এখানে লিখবো বেস্ট মুভি, জাস্ট এটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি, তো বেস্ট মুভি নিয়ে যেহেতু আমরা এখানে কাজ করব, তো আমাদের এখানে কিছু টেক্সট আর ফটোর প্রয়োজন হবে। তো আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নেব। তো আমরা এখানেও লিখবো বেস্ট মুভি 2024 লিখে আমরা সার্চ করে দেব। তো আমরা এখান থেকে তথ্যগুলো নেব, দেখবো যে এখানে কোনটা আছে আমাদের জন্য ভালো। তো আমরা ইমেজে যাব আগে। তো ইমেজে যাওয়ার পর আপনি দেখেন এখানে অনেকগুলোই আছে। তো আপনি যেটা পছন্দ হবে সেই ফটোটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজে আসার পর এখান দেখেন অনেকগুলো ফটো আছে। তো আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। তো আমি এটা ডাউনলোড করে নিলাম আর এটাও ডাউনলোড করে নিলাম। তো আমি দুইটা নিতেছি, আপনি ইচ্ছা করলে অনেকগুলো নিতে পারেন। তো কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, ওইটাতে আমরা ডিরেক্ট অ্যাডস্ট্রা থেকে ফেসবুকে অ্যাড রান করাবো। আমি এখান থেকে মাত্র দুইটা ফটো ডাউনলোড দিচ্ছি, আপনি ইচ্ছা করলে অনেকগুলো ফটো ডাউনলোড দিতে পারেন। অবশ্যই এখান থেকে 5টা 7টা ফটো নিয়ে কাজ করবেন। তো আমি এখানে এই ফটোটা ডাউনলোড দিছি এবং এই ফটোটা ডাউনলোড দিছি। তো আমি এই ফটোটাতে একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ভিজিট সাইট আছে। তো আপনি এখান থেকে ভিজিট সাইটে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো টেক্সট আছে, এই মুভিটাকে ঘিরে অনেকগুলো টেক্সট আছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করব। এই যে এতটুকু কপি করলাম। কপি করার পর আমরা আমাদের সাইটে চলে যাবো, যে সাইটটা আমরা ক্রিয়েট করবো ওই সাইটে চলে যাবো। দেখেন আমাদের এখানে কিন্তু পুরাটাই ব্ল্যাঙ্ক আছে। তো ব্ল্যাঙ্ক যেহেতু, আমরা এখান থেকে দেখেন টেক্সট বক্স। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে পেস্ট করে দিবেন। দেখেন আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে। তো আপনি এখান থেকে একটু টেক্সটটাকে এই জায়গাগুলা কেটে দিবেন। এগুলা কেটে দেওয়ার পর এখানে দেখেন এই যে এই জায়গাগুলোতে লিঙ্ক অ্যাড করা আছে। তো আপনি লিঙ্কগুলো কেটে দিবেন। এই দেখেন আমি লিঙ্কগুলো কেটে দিচ্ছি, আপনিও লিঙ্কগুলো কেটে দিবেন। আমার এখান থেকে লিঙ্কগুলো কেটে দেওয়া শেষ। তো আমি এখানে ফটোটা অ্যাড করব, যে ফটোটা আমরা ডাউনলোড দিয়েছিলাম ওই ফটোটা এখানে অ্যাড করব। তার জন্য আমরা এখানে চলে যাব ইমেজে। এই দেখেন একটি ইমেজ বার আছে। তো আপনি এখানে ইমেজে যাবেন, যাওয়ার পর আপলোডে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আমাদের ফটোটা, এই যে আমরা এটা ডাউনলোড দিয়েছিলাম, তো এটা এখানে চলে আসছে। এই দেখেন আমাদের ফটোটা চলে আসছে। তো আমরা এটাকে একটু বড় করলাম, এই যে বড় করলাম। এই দেখেন আমাদের ফটোটা এখানে চলে আসছে। আমরা এটাকে একটু বড় করলাম। তো বড় করার পর আমরা এটাকে একটু উপরে নিয়ে আসলাম, যেহেতু আমাদের ওয়েবসাইটটাকে একটু মানানসই এবং সুন্দর করতে হবে। দেখেন আমাদের ফটোটা কিন্তু একটি বক্সে চলে আসে, ফটো এবং লেখা দুটোই আমাদের একটি বক্সে চলে আসছে। তো আমরা উপরে নিয়ে আসলাম। এই ফটোটার কাজ শেষ করার পর আমরা আরেকটি ফটো যে নিয়েছিলাম
এটা, তো এটা নিয়ে কাজ করব। দেখেন এখানেও ভিজিট সাইট আছে, তো আমরা এটাতে চলে যাব। এই দেখেন আমাদের এখানে কিছু টেক্সট দিয়ে রাখছে, তো আমরা এই টেক্সটটা কপি করব। কপি করার পর আমরা এখানে চলে যাব, আবার টেক্সট বক্সে যাবেন। টেক্সট বক্সে যাওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে, তো টেক্সট চলে আসার পর আমরা এখানে ইমেজটা অ্যাড করব। তো ইমেজটা অ্যাড করার জন্য আমরা আপলোড ইমেজে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমাদের ইমেজটা, তো এই ইমেজটাকে আমরা ওপেন দিয়ে দিব। তো দেওয়ার পর আপনি এখানে এটা এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পর দেখেন এটাও একটি বক্সে চলে আসছে। তো আপনি এখানে কাজ মোটামুটি শেষ। তো এই যে লেখাটা, এই লেখাটাকে একটু বড় করবেন, একটু কাস্টমাইজ করবেন আর কি, মানে আপনার মানানসই যেহেতু হয়, তো কাস্টমাইজ করলাম আমরা। তো এখন আপনি এখানে অ্যাড রান করতে হবে। আমরা তো দুইটা মুভির দুইটা এক্সাম্পল দিলাম, তো আপনারা এখানে অ্যাড রান করবেন। আপনি এখানে অ্যাড রান করার জন্য আপনার যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আছে ওই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি ওইখান থেকে আপনার কপি করার লিঙ্কটি নিয়ে আসতে হবে। এই দেখেন ডিরেক্ট লিঙ্কস আছে, ওই লিঙ্ক থেকে আপনি যে কোনো একটি লিঙ্ক কপি করবেন। কপি করার পর আপনারা এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখেন বেস্ট মুভি, তো এটাকে সিলেক্ট করবেন, ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর দেখেন এটার মধ্যে আমরা কিন্তু আমাদের যে লিঙ্কটা আসলো ওই লিঙ্কটা চলে আসছে। তো এই ফটোটা, আমরা এই ফটোটাতেও একটা লিঙ্ক বসাবো। তো তার জন্য এই দেখেন ফটোটাতে ক্লিক করার পর আপনি এখানে পেস্ট করে দিবেন, এই যে পেস্ট অ্যাপ্লাই। তো আমাদের ফটোটাকে আলাদা করে নিলাম। এখানে দেখেন আমাদের টেক্সট বক্স রয়েছে, তো আপনারা এই করবেন কি, এই যে এই জায়গাটায় পেস্ট করে দিবেন আমাদের এই লিঙ্কটা। তো পেস্ট করে দিলাম। আর এই পুরোটার মধ্যে, এই যে এই পুরোটা টেক্সট, এই টেক্সটের মধ্যে আপনারা আবার লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো টেক্সটটা আমরা পেস্ট করে দিলাম। তো আমরা করব কি, আমরা এই জায়গাটা আবার সিলেক্ট করব, করার পর আন্ডারলাইনটা আমরা তুলে দিব। এই দেখেন আমাদের আন্ডারলাইন উঠে গেছে। তো আন্ডারলাইন উঠে যাওয়ার পর আপনি এখান থেকে কিছুটা ডট দিয়ে দিবেন। দেওয়ার পর রিড মোর লিখে দিবেন। রিড মোর লিখে দেওয়ার পর আপনারা এটাতে আবার লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো এটার মধ্যে আন্ডারলাইন থাকুক, এই লেখাটার মধ্যে আন্ডারলাইন থাকতে হবে। তো এই লেখাটার মধ্যে আন্ডারলাইন থাকুক, এভাবে নিচের ফটোটাকেও আপনি কাজ করবেন। তো এই ফটোটাতে কাজ হওয়ার পর আপনি এই পুরাটা টেক্সট কপি করবেন, আর এখান থেকে আপনার যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তো আমাদের পুরাটার মধ্যে কিন্তু হয়ে গেছে, লিঙ্কটা আমাদের চলে আসছে। এই দেখেন আমাদের লিঙ্কটা চলে আসছে, এই দেখেন আমাদের এই লিঙ্কটা এখানে চলে আসছে। তো আমরা আবার পুরাটা টেক্সট কপি করব আর আন্ডারলাইনটা তুলে দেব। তো আন্ডারলাইন তুলে দেওয়ার পর আপনি এখান থেকে আর কয়েকটা ডট দিয়ে দিবেন, আর এখান থেকে লিখে দিবেন রিড মোর। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এই লেখাটাতে আমাদের যে অ্যাডটা ছিল ওই অ্যাডটা আমরা এখানে পেস্ট করে দেব। তো মোটামুটি আমাদের অ্যাড বসানোর কাজ শেষ। তো আমরা পেজটাকে একটু সুন্দর করে নিই, তার জন্য আমরা এই পেজটাকে একটু কালার করব। দেখেন এখানে বাম পাশে একটু কালারের এই যে কালার সেকশন আছে, তো আপনি এখান থেকে 3 নাম্বার কালারটা সিলেক্ট করে দিবেন। দেখেন একটু 3 নাম্বার কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আপনি এভাবে কালার চেঞ্জ করে দিবেন। তো আমাদের এখানে কালার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিয়েছি। তো এখানে আমরা আরো অ্যাড রান করব। তো আরো অ্যাড রান করার জন্য আপনি চলে যাবেন আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। তো এখানে চলে যাওয়ার পর আপনি ওয়েবসাইটে আসবেন। এই দেখেন আমার এখানে 3টা ওয়েবসাইট অ্যাড করা আছে। তো এই জন্য বলেছিলাম যে আমাদের আগের ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখলে আপনি একটি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন, আর ওই ওয়েবসাইটটা এখানে অ্যাডও করতে পারবেন। তো আগের ভিডিওগুলো দেখে আসবেন, দেখে আসার পর আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড নিয়ে আমার যে ল্যান্ডিং পেজ আছে ওই ল্যান্ডিং পেজে আমি অ্যাড গুলা বসাবো। তো তার জন্য এখান থেকে একটি অ্যাড কপি করলাম, মানে অ্যাড কোডটা কপি করলাম। তো কপি করার পর আমি চলে যাব আমাদের ল্যান্ডিং পেজ। আমাদের এখানে কিন্তু অ্যাড নাই, তো আমরা এখানে অ্যাড বসানোর জন্য এখান থেকে টেক্সট বক্সের নিচেই একটা বাটন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বাই ইউআরএল না দিয়ে আপনি এখানে কোডে চলে যাবেন। যার পর আপনি এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর নেক্সটে দিবেন আর ইনসার্টে দিবেন। দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাডটা চলে আসছে। তো আমরা এটারও কালার চেঞ্জ করে দেবো। তো দেওয়ার পর আপনি এই অ্যাডটাকে একটু সুন্দর করে দিবেন। এই যে দিলাম আমি, এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি করবেন এটাকে কপি করে দেবেন। বারবার ওখান থেকে কোড বসানোর থেকে আপনি এটাকে কপি করে এই যে এখানে বসিয়ে দিবেন। তো আমার যখন এখানে বসানো শেষ, তো আমি এটাকে আবার কপি করে দিব। দেওয়ার পর দেখেন আমার এখানে 2টা অ্যাড চলে আসছে। তো আমি এটাকে উপরে তুলে দিব, একদম উপরে। এই যে আপনি এখানে নিয়ে আসবেন, এখানে দেখেন উপরে বসে গেছে। তো উপরে বসে যাওয়ার পর আপনি আবার এটাকে কপি করবেন, আবার এটার নিচে বসিয়ে দিবেন। তো আপনি এখানে যতগুলো অ্যাড বসাবেন সবগুলোই ইমপ্রেশনে যাবে। মানুষজন যদি এখানে ক্লিক করে তাহলে আপনার ভিউ কানেক্ট হবে। তো ইমপ্রেশন দিয়েও আপনি অ্যাডসটা থেকেই ইনকাম করতে পারবেন। আপনি যত ইমপ্রেশন পাবেন তত ইনকাম করতে পারবেন। তো আপনি এটাকে আবার কপি করবেন, কপি করার পর আবার এটার নিচে দিয়ে দিবেন। তো আবার এটাকে কপি করবেন, কপি করার পর আপনি এখান থেকে আবার নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার কপি করে দিবেন আর নিচে অনেকগুলো অ্যাড বসিয়ে দিবেন। আপনি এভাবেই অ্যাড বসাবেন। তো আমি বেশিক্ষণ দেখালাম না।
তো আমাদের অ্যাড বসানো কিন্তু একদমই কমপ্লিট। তো আমাদের অ্যাড বসানো শেষ হয়ে গেলে আমরা এখানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তার জন্য আমরা ইমেজে চলে যাব। আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা গ্যালারি থেকে আপলোড দিতে পারেন, আর অথবা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করাটা আমি মনে করি বেস্ট, কারণ এখানে দেখেন অনেকগুলো গ্যালারিতে এমনিতে দিয়ে রাখবে। তো আপনি এটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে কোন একটা ইউআরএল পেস্ট করে আপনার ইমেজ নিয়ে আসতে পারেন আর গুগলে সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ করব, মানে তো মর্নিং ভিউ লিখে সার্চ করার পর দেখেন আমাদের সামনে এরকম অনেকগুলা ফটো চলে আসছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিন। এই দেখেন আপনার সামনে এরকম ভাবে চলে আসছে। তো এটা কিন্তু আমাদের সামনে এখন সম্পূর্ণটাই রেডি। এই পেজটা কিন্তু সম্পূর্ণটাই রেডি, আমরা এটা পাবলিশ করতে পারবো। তো পাবলিশ করার আগে আমরা ওয়েব পেজটার একটা নাম দিয়ে দিব। তো আমরা দিয়ে দিলাম 2024। তো এটাই নাম দিয়ে দিলাম। তো আপনি টপিক সিলেক্ট করবেন, টপিক সিলেক্ট করে আপনি আমার মতো এভাবে কাজ করবেন। আমাদের এই ওয়েব পেজটা সম্পূর্ণটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন এই যে পাবলিশে। এখানে দেখেন পাবলিশ নেম আছে, তো আপনি এখানে দিয়ে দিবেন মুভি ভাইরাল এই দেখেন আমাদের কিন্তু এটা পাবলিশ করা যাবে। তো আমাদের ওয়েব পেজের যে ইউআরএলটা হবে এটার উপর ডিপেন্ড করে হবে। তো নামটা যেহেতু দেওয়ার পর আপনার এখানে দেখেন টিক সাইন আসবে। তো টিক সাইন আসার পর এখানে দেখেন আমাদের নিচে ইউআরএলটা এরকম হবে। তো আপনি এখানে টিক সাইন দিয়ে পাবলিশ করে দিবেন। দেখেন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা ভিউতে চলে যাই, দেখেন আমাদের ওয়েব পেজটা কিভাবে কাজ করে। এই দেখেন আমাদের ওয়েব পেজে কিন্তু অ্যাড রান হচ্ছে। তো আমরা বলছিলাম যে আমাদের ওয়েব পেজে অ্যাড রান হবে, এই দেখেন আমাদের ওয়েব পেজে অ্যাড রান হচ্ছে। কেউ যদি আমাদের ওয়েব পেজে স্ক্রল করে তাহলে ওনার সামনে এরকম ভাবে ইমপ্রেশন চলে যাবে। তো আমরা যদি এই ফটোটাতে ক্লিক করি দেখেন আমাদেরকে রিডাইরেক্ট করে আরেকটি পেজে নিয়ে গেছে। তো আমরা যদি আবার এই টেক্সটটাতে ক্লিক করি দেখেন আমাদেরকে আরেকটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে গেছে। তো এটি হচ্ছে মূলত আমাদের ওয়েব পেজ তৈরি করা, অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করা। তো আমরা এটাকে কপি করব, এই যে ইউআরএলটা কপি করার পর। তো আপনি এটা কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আপনি দেখবেন অনেকেই মুভি দেখে, অনেকে মুভি লাভার, অর্থাৎ অনেকে মুভি পছন্দ করে। আপনি আপনার প্রোফাইলে এই মুভি নিয়ে আপনি পোস্ট করবেন, অর্থাৎ আপনার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এই পেজে চলে আসে তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন চলে আসবে। আমরা যতটা অ্যাড বসালাম ততটা ইমপ্রেশন চলে আসবে। তো আজকে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখলাম, এবং আগামী ভিডিওতে আমরা দেখব ফেসবুকে কিভাবে অ্যাড রান করা যায়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।